আজকের একটা অন্যরকম রেসিপি আপনাদের সামনে আমি দেখালাম। কাঁচা টমেটো অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না, কিন্তু এই রেসিপিটা করে খান, যারা পছন্দ করেন না তাদের খেতে ইচ্ছা করবে। আমরা কাঁচা টমেটো বেশিরভাগ সেদ্ধ করে খাই, পুড়িয়ে খাই আর চচ্চড়ি করে খাই, কিন্তু কাঁচা টমেটো এই রকমভাবে একবার করে খেয়ে দেখুন, সত্যি বলছি দুর্দান্ত খেতে লাগে। একবার ট্রাই করলে বারবার এই রকমভাবেই রান্না করতে ইচ্ছা করবে। টমেটোটাকে বেশ পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন, আর তার সাথে একটু ধনেপাতা কুচিয়ে নেবেন, বেশ ছোট ছোট করে ভালো করে কুচিয়ে নিয়ে তার সাথে আপনারা পারলে একটু যারা ঝাল খেতে চান তারা অবশ্যই একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, আর যারা ঝাল খেতে চান না তারা কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে দিতে পারেন। বেশ ছোট ছোট করেই কুচিয়ে নেবেন কাঁচা লঙ্কাটা। আর কিছুটা আদা কেউ বেটে নিতে পারেন, কেউ গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এইবারে কি করবেন, আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলোকে এক জায়গায় করে নেবেন। সে যে কোনো একটা বাটিতে আপনি নিতে পারেন, নাহলে অন্য কোনো পাত্রেতেও নিতে পারেন। নিয়ে এবারে আপনি তার সাথে কিছুটা হলুদ গুঁড়ো দেবেন, আর দেবেন আন্দাজ মতো লবণ। যতটা যে লবণ পছন্দ করে ততটাই দেবেন, কিন্তু এতে বেশি লবণ দিলে না একটু তিতো হয়ে যাবে। টমেটোটা ভাজার পরে টমেটোটা অনেকটা কমে আসে, সেই জন্যে লবণটা আপনি আন্দাজ মতো পরিমাণ হিসাব করেই দেবেন। আর দেবেন একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এই যে ধনেপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়োটা একসাথে সুন্দর করে মাখিয়ে রেখে দেবেন ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ। তারপর আপনি কি করবেন, টমেটোটাকে অল্প তেলে সুন্দর করে একটু ভেজে নেবেন। বেশ একটু পোড়া পোড়া ভাব আসবে টমেটোটা ভাজতে ভাজতে, দেখবেন সবুজ কালারটা না চলে গেলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে টমেটোর। বেশ একটু ভালো করেই ভেজে নেবেন। ভাজতে ভাজতে আপনারা যারা লবণ দিতে চান দেবেন, আর যারা দিতে চান না দেওয়ার দরকার নেই। দেখুন আমার টমেটোটা ভাজার পরে ঠিক এমন হয়েছে। এবারে অল্প করে একটু তেল ছড়িয়ে দেবেন, খুব বেশি তেল দিলে টমেটো ভাজা যাবে না ভালোভাবে, সেই জন্যে অল্প অল্প তেল দিয়ে দিয়ে একটু করে ভেজে নেবেন বেশ সুন্দর করে। আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেগুলো কাঁচা কাঁচা মানে ভাব আছে। আমার টমেটো ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরে একটা পাত্রে আমি টমেটোটাকে তুলে নিচ্ছি। আবার আমি কড়াতে তেল দেবো একটু, এবার একটু বেশি করেই তেল দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠছে। যখন দেখবেন যে ধোঁয়া উঠছে সেই সময় আপনি যে মিশ্রণটা মাখিয়ে রেখেছেন, ওই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা সব কিছু দিয়ে যেটা মাখিয়ে রেখেছেন ম্যারিনেট করে, সেটাই ওই তেলের উপরে দিয়ে দেবেন। দেওয়ার পরে যখন দেখবেন যে বেশ ভাজা ভাজা হয়ে এসছে, নাড়তে চাড়তে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ভাজা হয়ে এসছে, বেশ সুন্দর একটা স্মেলও আসছে। দেখুন নাড়তে চাড়তে থাকতে থাকতে দেখবেন ওই যে একটা জল ওঠে না, জলটা বেশ শুকিয়ে শুকিয়েও আসছে। শুকিয়ে শুকিয়ে আসলে আপনি কি করবেন, তার সাথে এই কাঁচা মানে ভেজে রাখা টমেটোটাকে অ্যাড করে দেবেন। আমি ওই যেমন দেখুন অ্যাড করে দিয়েছি ভেজে রাখা টমেটোটা, ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার সাথে। খুব সুন্দর খেতে লাগে, সত্যি বলছি, একবার করে খেয়ে দেখুন। শীতের সময় তো খুবই ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমারও কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। যাদের খুব ব্যস্ততা তারা এইটা করে খেতে পারেন।